স্পেশাল একটা মশলা তৈরি করে নিয়েছি আর এটা দিয়ে কিন্তু নুডলসটা রান্না করলে নুডলসটা খুবই খেতে মজা হবে। আর এই মশলাটা যদি আগে থেকে তৈরি করে রাখেন তাহলে ঝটপট কিন্তু এই নুডলসটা তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি মুরগির বুকের মাংস নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, একটা ডিম নিয়ে নিয়েছি, গাজর কুচি আর একটা ম্যাজিক মশলা, 2 প্যাকেট ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি আর একটু গরম পানিতে আমি সিদ্ধ করে নিলাম। এরপরে যে ম্যাগি নুডলসের মশলাটা ছিল সেটা হচ্ছে দিয়ে দিয়েছি একটা ম্যাজিক মশলা, একটু টমেটো সস দিয়ে দিয়েছি, সয়া সস, এখানে চিলি সস দিয়েছি, সামান্য সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, একটু আদা পেস্ট, একটু রসুন পেস্ট, সবগুলোকে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে এক সাইড করে রেখে দিয়েছি। এরপরে হচ্ছে নুডলসটা আমি সিদ্ধ করে নিয়ে এলাম। এরপর সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, গাজর কুচি এবং যে মুরগির মাংসটা ছিল সেটা দিয়ে দিয়েছি আর মশলাটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে কষিয়ে নিলাম। একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি, সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এরপর নুডলসটা দিয়ে রান্না করে নিলাম। তারপর একটা ডিম দিয়ে দিয়েছি, ডিমটা একটু ভালোভাবে মিশিয়ে মজাদার নুডলসটা তৈরি করে নিলাম। অল্প কিছু চিকেন দিয়ে চিকেন ফ্রাইটা তৈরি করে নিলাম। আর এর জন্য মুরগির বুকের অংশ নিয়েছি, আদা রসুনের পেস্ট নিলাম, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, একটু সয়া সস, টমেটো সস, একটু ফিশ সস, ম্যাগি সস এবং একটু চিলি সস দিয়ে দিয়েছি। ফিশ সস ম্যাগি সস না থাকলে একটা ম্যাজিক মশলা দিয়ে দিতে পারেন। এরপর একটু চিকেন পাউডার, সাদা গোলমরিচ, একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপরে 2 কাপ পরিমাণে ময়দা, একটু লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, একটু অরিগ্যানো আর একটু সামান্য কর্নফ্লাওয়ার এবং লবণ দিয়ে খুব সুন্দরভাবে মেরিনেট করলাম। একটু কালারের জন্য জর্দা রং দিয়েছি। এরপরে পানি দিয়ে এভাবে সুন্দর করে একটা বেটার তৈরি করে নিয়েছি। আর বেটারটা কেমন হবে দেখিয়ে বুঝে নিতে হবে। এরপর একটা চালনির সাহায্যে একটু চেলে নিলাম। যে গুঁড়াটা থাকবে সেটার মধ্যে আমি একটু ময়দা দিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এরপর যে চিকেনটা ছিল সেটা প্রথমে ময়দার মধ্যে কোট করে নিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে যেটা বেটারটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু ভেজে নিলাম। এক পাশ ব্রাউন কালার হয়ে আসলে অন্য পাশটা করে নিলাম। আর এভাবে করে সুন্দর একটা চিকেন ফ্রাই তৈরি করা যায়। স্পেশাল নবাবী সেমাই বানিয়ে নিলাম, কেমন হয়েছে? আর এই নবাবী সেমাইটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা। বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আমার মতো করে। যেহেতু সামনে ঈদ চলে এসেছে, এর উপরে একটা কালারফুল খুব সুন্দর একটা নবাবী সেমাই তৈরি করে নিতে পারেন। গরুর মাংস অথবা মুরগির মাংসের সাথে এই ঝরঝরে খিচুড়িটা খেতে কিন্তু খুবই মজা হয়। আর এই খিচুড়িটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি ভাতের চাল নিয়ে নিয়েছি, আজকে ভাতের চাল দিয়ে খিচুড়িটা করব। এরপর আমি মুগ ডাল নিয়ে নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণে, মসুর ডাল নিয়েছি 1/2 কাপ পরিমাণে এবং 1/2 কাপ আমি পোলাও চাল নিয়েছি। আর এটা কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে দেব। এরপরে ভিজিয়ে রেখে দেওয়ার পরে আমি হচ্ছে এখানে তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল দিয়ে দিলাম। আর প্রায় 1 কাপের পরিমাণে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। আর এরপরে একটু পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। এরপরে যে চালগুলো ধুয়ে রেখেছিলাম সেই চালগুলো দিয়ে দিলাম। এরপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, কয়েকটা কাঁচামরিচ এবং স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম এবং আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আর সবগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে আমি এখানে গরম পানি অ্যাড করছি। গরম পানি দিয়ে আমি বেশ কিছুটা সময় নিয়ে এখানে রান্না করে নেব। আর দেখুন আমার পারফেক্ট ঝরঝরে খিচুড়িটা হয়ে গিয়েছে।